ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ये दौर अपने बराइम की तलाश में है सनम कदा है जहाँ इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। এখন যেহেতু দরবারের লোক সে অনুযায়ী একটু আল্লাহ আল্লাহ জিকির তরিকতের আমল একটু আল্লাহ আল্লাহ জিকির করতে সকলে পড়ুন আল্লাহ 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 अल्लाहुम्मा सहारा नबी हमारा मुहम्मद सल्लल्लाहु अल्लाह 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 अल्लाहुम्मा सहारा नबी हमारा मुहम्मद सल्लल्लाहु जगतेर मौला मुश्किल कुशा जगतेर मौला मुश्किल कुशा हज़रत अली सैफुल्लाह उम्मत सहारा नबी हमारा नूर मुहम्मद सल्लल्लाहु उम्मत सहारा नबी हमारा नूर मुहम्मद सल्लल्लाहु जातो नाम शरणे रूप राइखा नयने पाक पंजातो नाम शरणे मुर्शिद रूप राइखा नयने साजाया शोन आपन मने साजाया शोन आपन मने खुदार नामे दाओ सजदा उम्मत सहारा नबी हमारा नूर मुहम्मद सल्लल्लाहु अल्लाह 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 हमारा नूर मुहम्मद सल्लल्लाहु अल्लाह 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 के नेसाल नतशिरे कंगल जेने कृपा करे के नेसार नतशिरे कंगल जेने कृपा करे माफ करे दाओ सकल गुनाह माफ करे दाओ सकल गुनाह आई मेरे माँ
माबूद मौला उम्मत सहारा नबी हमारा नूर मोहम्मद सल्लल्लाहु उम्मत सहारा नबी हमारा नूर मोहम्मद सल्लल्लाहु खातून जन्नत फातिमा जननी হাসান হুসাইন নবীর নিশানি খাতুন জান্নাত ফাতেমা জননী হাসান হুসাইন নবীর নিশানি দূর করে দাও গুনাহ हमारी दूर करे दाओ मुश्किल हमारी अंजातों ने रुसिलाए उम्मत सहारा नबी हमारा नूर मोहम्मद सल्लल्लाहु उम्मत सहारा नबी हमारा नूर मोहम्मद सल्लल्लाहु जगत मौला मुश्किल कुशा जगत मौला मुश्किल कुशा हजरत अली सैफुल्लाह उम्मत सहारा नबी हमारा नूर मोहम्मद सल्लल्लाहु उम्मत सहारा नबी हमारा नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत सैयद बशीर उद्दीन আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 242তম হুজরুস বার্ষিকী উপলক্ষে উরুস মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই মাহফিলের সভাপতিত্ব এবং সার্বিক পরিচালনা যিনি করছেন হযরত মাওলানা শাহ সুফি আওলাদে রাসূল সৈয়দ নেসার আহমদ সেলিম আল হুসাইনি আল চিশতি মাদ্দাজিল্লাহুল আলী। আমার আগে অনেকেই জ্ঞান নিয়ে আলোচনা করেছেন। আমি অধম শেষে যেহেতু পিসা হুজুর আদেশ করছেন বলে রাখছি, অনুরোধ করলে রাখতাম না। যেহেতু আদেশ করছেন সেহেতু গোলাম হিসেবে রাখাটা আমার কর্তব্য। বলছে কিছু কথা বলার জন্য, ভুল ত্রুটি মাফ করবেন। আমি শুরুতেই যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অহংকার থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা বলছেন অহংকার থেকে বেঁচে থাকো। এখন অহংকারটা কি? কেউ কেউ বলেছেন যে নিজেকে অন্যের তুলনায় বড় মনে করাটাই অহংকার। আবার কেউ কেউ বলেছেন যে নিজেকে বড় মনে করে খোদার ইবাদত থেকে মুখ সরিয়ে নেওয়াটা হলো অহংকার। এখন অহংকারটা কেমন? অহংকারটা হলো একটা আগুনের নেই। কিসের নেই? আগুনটা কেমন? আগুন যেমনি ভাবে একটা সুন্দর আকৃতির সোফা চেয়ারকে যখন জ্বালিয়ে দেয় তার কালা ছাই ছাড়া কিছু থাকে না, অহংকারটা ঠিক তেমনি অন্তরটাকে জ্বালিয়ে দেয়, কালা ছাই ছাড়া কিছু থাকে না। আর মানুষ কালা ছাইকে পছন্দ করে না। যখন মানুষ নিজের মধ্যে অহংকার নিয়ে আসবে তখন মানুষ তার গরিমা দেখে, অহংকার দেখে কেউ তাকে পছন্দ করবে না। যতই বাইরের দিক থেকে হ্যাঁ আসি আসি বলে থাকে, কিন্তু আসলে তারা নাই। ঠিক। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলতেছেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাজানু ওয়াহিদান আদখালতুহুন নার। অহংকার আর মহত্ব দুটো হলো আমার। আর বক্তা লাগবে যে আমার থেকে একটা কেড়ে নিতে চাইবে আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। কোথায়? অহংকারটা কেমন? তুমি যত বড়ই মানুষ হও না কেন অহংকার থেকে বেঁচে থাকো। অহংকারটা যেহেতু আগুনের নেই, তোমার ব্যক্তিত্ব অহংকার আসে না তোমার অবস্থা থেকে। অহংকার যে কোনো সময় আসতে পারে। তুমি যত বড়ই মানুষ হও না কেন, যত বড়ই আলেম হও না কেন, জ্ঞানী বড়, প্রচুর জানো, বড় হাদিস বেশি,
ইরাকের জমিনে ওলি কামেল শেখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি কত বড় ওলি, যেমনি ভাবে হাদিস জানতেন অমনি ভাবে তিনি মুফাসসির ছিলেন, মুকাম্মিল ওলি ছিলেন, মুফতি ছিলেন। তখনকার জামানায় উনার মুরিদের সংখ্যা ছিল 30,000। মুরিদগুলো কেমন? শায়েখ জুনায়েদ বাগদাদী তার মুরিদ, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ। যেহেতু দরবার কথা মনে পড়ছে তাই বললালাই, আজকের 500, 600, 700 বছর আগের শায়েখ জুনায়েদ বাগদাদী পিসাব মানছে, পিসাব ধরছে। আবু আব্দুল্লাহ হাদিসের হাফেজ, 40,000 হাদিসের হাফেজ, তিনিও পিসাব মানছে, পিসাব ধরছে। আর আমগো দেশের 1.5 হাত লম্বা মৌলবী পিসাব ধরলে কই শিরিক, ঠিক কিনা? তো যেহেতু আমরা বাংলার মানুষ, কোরআন হাদিস পরে আগে বাংলায় বুঝতে লই, কেন তারা শিরিক বলে, এখন আমরা কেন শিরক বলি না? আপনারা যারা সুনামগঞ্জ থেকে বা নদী পার হয়ে আসছেন, নদী এলাকা পারে দিয়ে আসছেন, আপনার নৌকা দিয়ে আসছেন নি? আপনার টাকায় নৌকা, আপনি নৌকার মালিক, অথচ গিয়া যদি নৌকা ধরেন চালান 2 মিনিট পরে আপনি থাকবেন নিচে, নৌকা থাকবো উপরে, ঠিক কিনা? কারণ আপনি দক্ষ মাঝি না, আপনি নৌকা চালক না, আপনি নৌকা সম্বন্ধে জানেন না, জানাটা আপনার কাজ না, আপনি পারবেন না। ঠিক তেমনি আমি গোলাম, আপনারা আমাদের পক্ষে কোরআন হাদিস সূরা ফাতিহা থেকে মানুষের 12টা মাসালা বের করে আমরা দেখুন ফাতিহা পড়তে ভুল করি, ঠিক কিনা? আমরা এখন সহজাতে মুর্শিদকে ধরছি এই জন্য যে তিনি আমাদেরকে কোরআন হাদিস থেকে শিখাবেন যে আমরা কিভাবে চলবো, কোন পথে চলবো, কোন মতে চলবো। এখন কোরআনে কি বলছে? কোরআনে কোরআন পীর শব্দ নাই, কোরআন পীর শব্দ আছে মুর্শিদ রূপে। কোরআনে পীর শব্দ আছে আহলা জিকির নামে। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যা জানো না তা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। আল্লাহ তাআলা পীর শব্দ আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও মুমিনরা, ও মুত্তাকিরা, আমাকে পাইতে হলে ওয়াসিলা অনুসন্ধান করো। এখন ওয়াসিলাটা কি? জালালউদ্দিন সুয়ুতী তার তাফসীরে লিখতেছেন মা ইউকররিবুকুম ইলাইহিল ওয়াসিলা, যা কিছু দ্বারা যার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় তা হলো ওয়াসিলা। ইসমাইল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে আল্লাহকে ওয়াসিলা ছাড়া পাওয়া যায় না, আর সেই ওয়াসিলা হলো মুকাম্মিল পীর মুর্শিদ, আর হলো হাকিকি উলামা। এই জন্য আমরা পীর শব্দ ধরছি যে তিনি আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল পাওয়াই দিবেন, ঠিক কিনা? তিনি হলেন ওয়াসিলা, তিনি মাকসাদ নয়, মাকসাদ হলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। আমরা উনাকে ধরছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, ঠিক কিনা? এই জন্য লেখক লিখতেছেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো না আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বলিলাম, শেষ চান হই না যে বলিলাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো না আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, নেসার চান হই না যে বদনাম, মুর্শিদ চান হই না যে বদনাম। কত ভাইরা আমল করে উঠিল কত উপরে রে, আমায় রাইখো শুনো জরে, আমল আমার কম, বল নাই আমায় রাইখো শুনো জরে, ফেসবুক লাইভ দেখো, চান হই না যে বদনাম, মুর্শিদ চান হই না যে বদনাম। ভেবে কই গোলামেরা নেসার চারা,
অনেক জালারে ঠিক না ভেবে কয়ে গুলামেরা নেশার প্রেমে অনেক জালারে গাথিয়াছি প্রেমের মালা তোমায় পরাইতাম বলনা গাথিয়াছি প্রেমের মালা তোমায় পরাইতাম মুর্শিদ চান হই না যে বদনাম নয়ার চান হই না যে বদনাম সকলে বলুন মারহাবা মারহাবা আমরা মুর্শিদ দর্শি এই জন্য যে তিনি আমাদেরকে সঠিক পথ সম্বন্ধে জানাবেন সঠিক জ্ঞান দান করবেন আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়ে বলছেন আনআমতা আলাইহিম তাদের পথ চলো যাদেরকে আমি নিয়ামত দিয়েছি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের পথ যাদেরকে আমি দাল্লিন পথ ভ্রষ্ট করেছি আর তারা নিয়ামত প্রাপ্ত পথ কোনটা বলছে সেটা হলো সিরাতাল মুস্তাকিম আর সকল উলামায়ে কেরাম একমত সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এখন আমগো দেশের কিছু লোক মনে করে যে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে হলো নামাজের নাম রোজার নাম হজের নাম সুন্দর জুব্বার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত না আহলে সুন্নাত ওয়াল জামাত হলো ঈমানের নাম মানার নাম জানার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আর কাকে মানবো কাকে ধরবো আমার পিসা হুজুর লিখলেন আমার পিসা হুজুর লিখলেন দয়া করে আমার বিশ্বাস হুজুর লিখলেন তিন কাঠের নৌকা খানি আমি বাসাইলাম সাগরে যারা দরবারের সাথে পরিচিত তারা এই শানটা অনেকে জানেন তিন কাঠের নৌকা খানি আমি বাসাইলাম সাগরে নাওয়ের আগে বাসাই হাসান হুসাইন নাওয়ের সুবসা বিবি ফাতেমা আমারে লই বাগো তোমার নাই আমারে নীলই বাগো তোমার নাই ও প্রাণের মুর্শিদ গো ও দয়াল দয়াল গো আমার নীলই বাগো তোমার এখন আসেন সেই নৌকাটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের নৌকা সেই নৌকাটা হলো নূহ নবীর কিস্তির নৌকা এই নৌকার মধ্যে তিনি হাসান হুসাইন আর ফাতেমারে কিলিগে আনলেন নবী বলছেন যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবিল আহলিল জান্নাত তারা হলো জান্নাতের যুবকদের সর্দার আর কোন মানুষ যুবক ছাড়া জান্নাতে ঢুকবো না শুধু তাই নয় নবী বলছেন হাসান হুসাইন হলো আমার সুগন্ধি তারা হলো আমার সুগন্ধি তারা হলো আমার ঘ্রাণ তাই নেই যা তিনি বলছেন মান আহাব্বাহুম ফাবিহুম যারা তাকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো আর যারা তাকে ঘৃণা করলো তারা যেন আমাকে ঘৃণা করলো এই জন্য তিনি হাসান হুসাইন রে আনছেন পরে তিনি আনছেন হযরতে ফাতেমা তো জাহরা তিনি ফাতেমা জাহরারে কিলিগে আনছেন তিনি হলেন নবীর কলিজা নবী বলতেছেন ফাতেমা হলো আমার কলিজা ফাতেমা আমার থেকে আমি ফাতেমার থেকে নবী যদি কোনো সফরে যাইতেন সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে ঢুকার প্রথমে সাক্ষাৎ করতেন ফাতেমার সাথে এই জন্য আমার পিসাব লিখলেন তিন কাঠের নৌকা খানি আমি বাসাইলাম সাগরে আমার দয়ালের নাই নাওয়ের আগা বাসাই হাসান হুসাইন মধ্যে বসা বিবি ফাতেমা আমারে নীলই বাগো তোমার নাই আমারে নীলই বাগো পরে তিনি লিখলেন মুর্শিদের প্রেমিক যারা উঠিল নৌকা আমার দয়ালের নাই নাওয়ের মাছ তুলেতে হযরত আলী নাওয়ের মাছ
আল্লাহ আমারে লইবা গো তোমার নাই আমারে লইবা গো তোমার। এখন আসেন তিনি আলী রে আর নবীর কেন রাখছেন? নবীর রাখছেন কেন? তিনি হলেন ইমানের মূল, ঠিক কিনা? এখন অনেকের আবার সুলকানে যে তিনি আলী রে কেন আনলেন? তিনি তো পারতেন আবু বকর রে আনতেন, উমর, উসমান, সকল সাহাবীদেরকে আনতেন, তিনি শুধু আলীকে কেন আনলেন? নবী বলতেছেন যে আলীকে ভালোবাসে মুমিন ছাড়া অন্য কেউ না, আলীকে ঘৃণা করে মুনাফিক ছাড়া অন্য কেউ না। এখন যে মুমিন সে আলীকে ভালোবাসবে, সকল সাহাবা যারা মুমিন তারা আলীকে ভালোবাসে। এখন প্রশ্ন করবেন তো আবু বকর রাখলেন না কেন? তবে বুঝেন হযরত আলী সম্পর্কে আবু বকর বলতে যে আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতি, যদি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি পেতে চাও তবে হাসান, হুসাইন, ফাতেমা, আলীকে ধরো। হযরত আবু বকরকে আলী থেকে জুদা, কথা বলেন জুদা। এখন আসেন হযরত উমরের কাছে। হযরত উমর বলতে আর হযরত উমর হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ের জামাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই না তিনি বলতেছেন লাউলাকা আলিয়া, লাউলা উমর, যদি আজকে আলী না থাকতো আমি উমর থাকতাম না। এটা একটা মাসালার কারণে তিনি বলছেন। তাহলে আলী যেখানে উমরও সেখানে, এখন উসমানও যেখানে, এখন আলী যেখানে উসমানও সেখানে। এখন সর্বোপরি বিষয়টা কি দ্বারা? जिसको आली मिले उसको फातिमा मिले, जिसको आली मिले उसको হাসান मिले, जिसको आली मिले उसको হুসাইন मिले। যে আলী রে পাইছে সে আবু বকর রে পাইছে, যে আলী রে পাইছে সে উমর রে পাইছে, যে আলী রে পাইছে সে উসমান রে পাইছে, যে আলী রে পাইছে সে সকল সাহাবী রে পাইছে, যে আলী রে পাইছে সে নবী রে পাইছে। তোমরা একজন রে একজন ধরো তো একজন রে পাইবা, আমার আলী রে ধরো তো সবাই রে পাইবা, ঠিক কিনা? আল্লাহু আকবার, রিসালা ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারা হায়দারি ইয়া আলী ইয়া আলী। তো ভাইরা বুঝলেন, আমার পিসা বুঝে তিনি লিখলেন মুর্শিদের প্রেমিক যারা উঠিল নৌকায়, আমার দয়ালের নাওয়ের মাছ তুলেতে হযরত আলী কুনটানে নিজে রাসূলুল্লাহ আমারে লইবা গো তোমার নাই আমারে লইবা গো তোমার। আমি যেই জায়গায় ছিলাম ইরাকের জমিনে ওয়ালি কামিল, তিনি একবার গেলেন সফরের মধ্যে, দেখতেছেন একটা গির্জার মধ্যে খ্রিস্টানদের গির্জা, সকল খ্রিস্টানরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ঈসা নবীকে প্রভু মানতেছে। তিনি দেখে একটু মনে অহংকার জন্মালো, আমি জান্নাতি আর বাকি সবাই জাহান্নামী, কেননা তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ঈসার অনুসরণ করতেছে। মনে একটু অহংকার চলে আসলো, গরিমা চলে আসলো। শাইখ শিবজি বলতেছেন আমরা এই ঘটনা ঘটার পর সামনের দিকে গেলাম, সামনে দিকে গিয়ে কি খবর দেখি, উনি সামনে দেখি এক গ্রামের শেষ কিনারে এক কূপ থেকে খ্রিস্টান নারীরা পানি সংগ্রহ করে তাদের বাড়ির দিকে ফিরছেন। দেখলাম শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি 30,000 হাদিসের হাফেজ এক দৃষ্টিতে এক নারীর দিকে তাকিয়ে রইলেন। আমরা কি বলবো, বিশ্বাবোধ যেহেতু একটা হাকিকত রহিত আছে, এই জন্য তারা চুপ থাকলেন। আমরা বললাম শায়েখ চলেন চলেন, সময় তো বোধ হইছে। শায়েখ হাতের ইশারা দিয়ে বললেন না না তোমরা যাও, আমি যাব না, এই নারীকে বিবাহ না করা পর্যন্ত আমরা যাব না। যেহেতু পিসাব হুজুর বলছে সেহেতু তারা চলে গেল। আর তিনি যেহেতু এখানে বিয়ার জন্য থাকছেন, এক দূরে মায়ের বাড়িতে গেল, গিয়ে তার বাবারে বলতেছে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। বলে হ্যাঁ তুমি যখন আসতো বিবাহ দিব, তবে 2টা শর্ত। কয়টা শর্ত? এক হলো এই পোশাক সুন্নতি লেবাস ছাড়ো, খ্রিস্টানদের পোশাক পরিধান করো, আর আমার এই শুকর টুকুর রে তুমি নিয়ে জঙ্গলে তুমি চড়াইবা। বলছে হ্যাঁ আমি রাজি। ওই দিকে এখানকার কি খবর, হাজার হাজার মানুষ
পিসাবের অপেক্ষায় রইল, কোথায় গেল প্রাণের মুর্শিদ? মন তো আর বেকার, আর ঘরে মন মানতেছে না, কোথায় গেলে শান্তিটা পাবো, কোথায় তো মন মানতেছে না। কেমন জানি আমার দাদা হুজুরের অবস্থা, তিনি যখন ওনার মুর্শিদের প্রেমে পাগল করে থাকতেছেন, ওনার মন কালী মুর্শিদ প্রেমে পাগল হইতে যায়, তখন তিনি লিখলেন, ঘরে রইতেছে না আমার মনে গো, ঘরে রইতেছে না আমার মনে, প্রেম করিয়া মিষ্টির বন্ধুর শোনে, ঘরে রইতেছে না আমার মন। আল্লাহ আল্লাহ রইতেছে না আমার মনে, প্রেম করিয়া নিষ্ঠুর বন্ধের শোনে। সখী গো প্রাণ সখী, প্রেম কইরা হইও দাসিনী, ঘরে বাইরে কলঙ্কিনী, যেদিকে যাই শুনি আমার গানে। আল্লাহ আল্লাহ সরসিটাই কাগলে, কোন রঙে তুই পাগল হলে গো প্রাণ সখী, হায়রে প্রেমের আগুন দেখছি তোর বদনে গো সখী, প্রেমের আগুন দেখছি তোর বদনে, প্রেম করিয়া নিষ্ঠুর বন্ধের শোনে। তো তিনার অবস্থা, খানকার অবস্থা তো এমন হয়ে গেল, সকলের মন আর ঘরে মানতেছে না। 30,000 মুরিদের যিনি শায়েখ নাই, পথ প্রদর্শক হারা, মুর্শিদ হারা, কোথায় যাব, কোথায় গেলে মনের দুঃখটা কইব। তিনার সকল যখন অনুরোধ করলেন, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদের খুঁজে বের হলেন, যখন গ্রাম তল্লাশি করতে লাগলো, কই গেলে মুর্শিদের খোঁজ পায়, মুর্শিদকে তো আর পাওয়া যাইতেছে না। দেখলেন এক জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া, নবীর পোশাক না খ্রিস্টানদের পোশাক পরিধান করে তিনি এই অবস্থায় শুকর তিনি চড়াইতেছেন। সকলে গিয়ে পায়ে ধরল, শায়েখ চলেন চলেন, হাজারো প্রেমিক আপনার প্রেমে পাগল হারা, আপনার যারা মুর্শিদ হারা, তারপর পথ প্রদর্শক হারা, আপনি একটু আসেন। উনার কান্নায়, সকলের কান্নায় শুকরের চোখে পানি জমে যায়, মাটি নরম হয়ে যায়, কিন্তু শায়েখের চোখটা একটু ভিজল না। যখন তারা পথ হারা, কি করবে, পায়ে ধরতেছে, কিন্তু কোনো পথ তো মানতেছে না। তারা পায়ে ধরে বলতেছে, দয়া করে চরণ করো দান বাবা নেসার চান, সবাই দয়া করে চরণ করো দান বাবা নেসার চান, দয়া করে চরণ করো দান, দয়াল নেসার চান, দয়া করে চরণ করো দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান বাবা নেসার চান, দয়া করে চরণ করো দান। তখন সকলে যখন কান্নার রূপ পড়ে গেল, ওনার মন তো নরম হচ্ছে না, সকলে কি করবে, চলে যাইতেছে নিজেদের গন্তব্যে। তখন দেখা গেল কূপ থেকে কে যেন উলঙ্গ অবস্থায় আসতেছে আর বলতেছে, ও কে আছো, কাপড় দিয়ে আবৃত করো, আর মুখে জপতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শাহাদাত করতেছে, আর বলতে কাপড় দিয়ে আমাকে আবৃত, কাপড় দিয়ে আমাকে ঢেকে ফেলো, আমি আর বাঁচতেছি না। সকলে কাপড় দিয়ে ওনাকে আবৃত্তি করলেন, নিয়ে যাওয়া হলো ইরাকের সেই খানকায় যেখানে তিনি থাকতেন। জিজ্ঞেস করলো শায়েখ শিবলি, ও মুর্শিদ আপনার এই অবস্থা কেমনে হলো, আপনি তো ভালোই ছিলেন। বলে, ওই যে খ্রিস্টানদের এলাকায় যখন আমি দেখলাম সকলে আল্লাহ তাআলার প্রেম বাদ দিয়ে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ঈসা নবীর অনুসরণ করতেছে, তখন তো আমি বলছিলাম যে তোরা সবাই জাহান্নামী আর আমি জান্নাতি। তখন দেখলাম অন্তর থেকে একটা নূর বের হইয়া যাইতেছে, তখন থেকে আমার সকল কিছু হারিয়ে ফেলতেছে। আবার আমি আগেই বলছি অহংকারটা একটা আগুন এনে
এত বড় হাদিসের হাফেজ উনাকে ছাড়ছে না, আর তুমি আমি কোন সূরা যে আম করে অহংকার থেকে বাঁচবো? 2-5 টাকা হইলে মুর্শিদ চেনো না, বড় অহংকারী হয়ে যাও তুমি, মুর্শিদ চেনো না। পরে যখন টাকা হারাও, সকল কিছু হারাও, অচল হয়ে যাও, তখন মুর্শিদের চরণে আসো। বাবারা সময় আছে এখন।